সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমার পরিবারের সকল সদস্য অনেক ভালো আছে। আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর খেয়ে নিচ্ছি কিশমিশ ভেজানো জল। আর তার মধ্যে জানো তো কাল রাতে একটা দিয়ে দিয়েছিলাম আমন্ড। তো কিশমিশ ভেজানো জলটা খেতে না ভালোই লাগে, বাট আমন্ডটা না আমার একদম ভালো লাগে না, তো সেই কারণে না খাই না। আমন্ডে না অনেক গুণাগুণ আছে, কিন্তু আমি খাই না, সেটা আমার দোষ, আমি খেতে পারি না সেই কারণে। কিন্তু জলে ভিজে যাওয়ার পর এটা খেতে পারি না জানো তো আমন্ডটা। বাট শুকনো আমন্ড মানে যেটা ড্রাই আমন্ড সেটা কিন্তু আমি খেয়ে নিতে পারি। এই জলে ভিজে যাওয়ার পর না আমন্ডটা একদম আমার খেতে ইচ্ছা করে না, তো সেই কারণে শুধু কিশমিশ খাই। আর মনের বাপিকে আমন্ড কিশমিশ দুটোই একসাথে জলে ভিজিয়ে রেখে দিই, ও জল শুদ্ধ সকালে খেয়ে নেয়। আর তারপর দেখো চলে এসেছি ছাদে আর করে নিচ্ছি একটু শরীরচর্চা, মানে একটু যোগব্যায়াম। তো সূর্য প্রণামটাও সেরে নিচ্ছি। আর তার আগে জানো তো একটু প্রাণায়াম করে নিয়েছিলাম, একটু হালকা ফুলকা ওয়ার্কআউট করে নিয়েছিলাম। আর তারপর দেখো করে নিচ্ছি ব্যায়াম। তো বলতে পারো সকালে উঠে এই ব্যায়ামগুলো করার পর জানো তো শরীরটা কিন্তু অনেকটা ভালো লাগে, সারা দিন ধরে অনেকটা এনার্জেটিক থাকা যায়। আর সকাল সকাল উঠে ব্যায়াম করলে আমাদের শরীর স্বাস্থ্য সব কিছুর পক্ষে ভালো। আর এদিকে দেখো তারপর নিচে এসে একটু টুকটাক কাজ করে নেওয়ার পর প্রায় 30 মিনিট হয়ে যাওয়ার পর করে নিয়েছিলাম একটু চা, খেয়ে নিয়েছিলাম সকলে মিলে। আর তারপর জানো তো গুছিয়ে নিয়েছি, বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। আর আজকে কিন্তু না খুব খুব তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে আমাকে বেরিয়ে পড়তে হবে এই 9:30টার মধ্যে। কারণ হচ্ছে মনের আর কি আমার মেয়ের একটা নতুন টিচার দেখা হয়েছে, তো তার অ্যাপয়েন্টমেন্ট আছে ওই 10টা নাগাদ। তো সেই কারণে প্রচণ্ড তাড়াতাড়ি করছি, সকাল থেকে উঠে তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি, যাতে ওই 9:30 নাগাদ আমি বাড়ির থেকে বেরিয়ে পড়তে পারি। আর জানো তো শুধু বেরিয়ে পড়লে হবে না, মনের বাপি তো এই কদিন মানে আর কি কাজের জন্য মানে বাড়ি থাকছিল না সকালের দিকটায়, তো সেভাবে টিফিনটাও হচ্ছিল না ওর করা। ওই ছাতু মুড়ি টুড়ি এইসবই খেয়ে নিচ্ছিল, বা ছাতুর একটু শরবত করে নিচ্ছিলাম, এটাই খেয়ে নিচ্ছিল। তো আজকে যেহেতু বাড়ি আছে তো একদমই ইচ্ছা করছে না যে ওকে আবার আজকে ছাতুটা দেব। কি বলতো, ছাতু দিলে হয়তো খেয়ে নেবে, কিন্তু মুখটা দেখে বুঝতে পারবো যে মানুষটা অসন্তুষ্ট হয়েছে। যেহেতু টিফিনে আমাদের মানে বেশিরভাগ দিনই মনের বাপি বাড়ি থাকলে রুটিটাই হয়। তো ভাবছি এই ঘরের সমস্ত বাসি কাজটা কমপ্লিট করে নেওয়ার পর করে নেব রুটিটা, মানে টিফিনের আর কি জলখাবারটা। তো দেখো এদিকে করে নিয়েছিলাম রুটি, আর মনের বাপির জন্য করে নিয়েছিলাম একটু ডাল সেদ্ধ, আর দিয়ে দিয়েছিলাম 2টো কাঁঠালি কলা। আর বলতে পারো আমরা এটাই টিফিন করে নিয়েছি। তারপর আমি আর মেয়ে বেরিয়ে পড়েছিলাম স্যারের বাড়ির দিকে। তো স্যারের বাড়ির দিকে থেকে বাড়ি আস্তে আস্তে প্রায় অনেকটা বেলা হয়ে গিয়েছিল, কারণ অনেক দেখছি গিয়ে স্টুডেন্ট, গার্জিয়ান মানে আর কি সবাই আর কি বসে আছেন সেখানে, মানে অ্যাপয়েন্টমেন্ট সকলেরই একসাথে ছিল। তো ওই সবার সাথে স্যার একটু আলাদা করে কথা বলছিলেন, তো সেই কারণে না একজন করে ডাকছিলেন স্টুডেন্ট সহ গার্জিয়ানকে। তাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় চলে যাচ্ছিল, তো কিছু করার নেই, এই সময়গুলো তো আমাকে এখন দিতেই হবে। তো যাই হোক, বাড়ি ফিরতে ফিরতে জানো তো প্রায় 12টা 10-15 নাগাদ হয়েই গিয়েছিল। তো বাড়ি এসে দেখছি না, মানে রাস্তা দিয়ে আসছি তো বেশ ভালো আর কি গরম লাগছিল জানো তো, মানে বেশ রোদের আর কি তাপটা বেশ ভালোই লাগছিল। মানে এইসবে এখন শুরু হচ্ছে মার্চ মাস, তো এখন থেকেই কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে রাস্তায় বেরিয়ে যা বুঝলাম যে প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম হচ্ছিল। তো এসে আর কোনো দিকে যাইনি, একদম স্নানটা সেরে নিয়েছিলাম, কারণ বেশ কিছু জামা কাপড় মনের বাপির ভিজিয়ে রেখে গিয়েছিলাম, কারণ তখন তো আর অত টাইম হয়নি। তো সেই কারণে ভিজিয়ে রেখে চলে গিয়েছিলাম, তো সেগুলো কাছাকাছি করলাম, স্নানটা সারলাম, সেরে এবার আর কি করে নিচ্ছি একটু স্কিন কেয়ার। আর জানো তো মানে আজকে না বিশেষ কিছু রান্না নেই, মানে রান্নার দিকে যাচ্ছি না, কারণ কি বলতো শনিবার আর শুক্রবার পরপর 2 দিন নিরামিষ হয়ে যায়, তো মানে কোন দিন কি করব বুঝতে পারা যায় না জানো তো একদমই। আর মেয়েটা তার মধ্যে একদমই খেতে চায় না, ওর শুক্রবার আর শনিবার আসলেই খালি দুধ ভাত খেতে ইচ্ছা করে, মানে ও দুপুরবেলা দুধ ভাত খাবে, পারলে যদি তুমি ওকে রাতেও দুধ ভাত দাও সেটাও খেয়ে নেবে, মানে ও শুক্রবার শনিবার একদম মানে দুধ ভাতটা ওর বাধা। তো কোনো ডাল তরকারি ও খেতে চায় না।
আর সেই কারণে ভাবছি যে আজকে একটু ভাতে ভাত করে নেবো আর গরম গরম ঘি দিয়ে খেয়ে নেবো। আর এভাবেই আজকে দুপুরের লাঞ্চটা আর কি সেরে নেবো। তো মনের বাপি বলেছিল আসার সময় একটু টক দই নিয়ে আসবে, আর চিন্তা নেই কারণ ও তো ঘি খাবে না, ওর তো ঘি পুরোপুরি টোটালি বন্ধ। তো ওই টক দই দিয়ে ভাতও খেয়ে নেবে। আর আলু ভাতে ভাবছি একটু ডাল ভাতে দিয়ে দেবো। তো এটা দিয়েই মোটামুটি আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেবো। আর দেখো এসে সমস্ত জামাকাপড় সব কেচে নিয়েছি। আর বললাম না যে এখন রোদের তাপটা এতটাই, মানে ছাদে জামাকাপড় শুকুর দেওয়ার বেশ কিছুক্ষণ পর, মানে ঘন্টা 2 কি 3 পর এসে দেখবে পুরো জামাকাপড় একদম খটখটে শুকনো হয়ে গেছে। আর এটার জন্য ওই আগের মতো একদম শেষ, মানে একদম সেই বিকালের শেষ প্রান্ত পর্যন্ত অপেক্ষা করতে হয় না। মানে আগে যেমন ঘুম থেকে ওঠার পর রেস্ট নেওয়ার পর জামাকাপড়গুলো তুলতাম, এখন কি হয় জানো তো, শুতে যাওয়ার আগে, মানে দুপুরবেলা একটু রেস্ট নিতে যাওয়ার আগে জামাকাপড়গুলো সমস্ত কিছু তুলে শুই, না হলে না পুরো জামাকাপড়ের একদম রং 12টা বেজে যাবে। আর এদিকে দেখো করে নিয়েছি পুজো, আজকের পুজোটা করে নিয়েছি। আর জানো তো এখন না আমাদের এই যে টগর ফুলের গাছটা ছিল সেটাতে তো মানে টগর ফুল মানে বেশ কিছুদিন হচ্ছিল না, সারা শীত তো হয়নি। আর এখন বেশ টগর ফুল হচ্ছে একটা দুটো, আর কি সুন্দর লাগছে সাজানোর পর। এই টগর ফুল দিয়ে জানো তো ঠাকুর সাজালে না এত ভালো লাগে, মানে কি বলবো। আর সত্যি বলছি পুজো করার পর না, ঠাকুরকে সাজানোর পর বেশ কিছুক্ষণ বসে থাকি ওখান ছেড়ে, সত্যি বলছি উঠে আসতে ইচ্ছা করে না। মানে সাজানোটাই দেখি আমি যে সাজিয়ে এত সুন্দর লাগছে ঠাকুরকে, কি বলবো। আর দেখো নিচে চলে এসেছিলাম, করে নিচ্ছি ভাত। আর ওর মধ্যে জানো তো দিয়ে দিয়েছিলাম একটু আলু ভাতে, ডাল ভাতে, এইসবই আর কি। আর জানো তো ফ্রিজে একটু লাল শাক ছিল, সেদিনে লাল শাক চচ্চড়ি করেছিলাম, তো সেটা একটু ছিল। আর এই যে দেখো মনের দুধ আর ভাত, আর মনের বাপিকে দেখে খেতে দিয়ে দিয়েছি ডাল ভাতে, আলু ভাতে। আর ও টক দইটা ফ্রিজে আছে, ফ্রিজ থেকে তো এখনও বার করা হয়নি। আর এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর দেখলে তো একটা বাটিতে ওটা হচ্ছে ফ্যান নিয়েছিলাম, জানো তো আমার ওই ভাতের মধ্যে ঘি, আলু ভাতে ভাত, তার মধ্যে 1-2 চামচ যদি একটু ফ্যান দিয়ে দেওয়া যায় না, আমার তো খুব ভালো লাগে খেতে। তো সেই কারণে, কারণ ফ্যানে ভাত তো সবাই খাবে না, মা খেতে চায় না, মেয়ে তো খাবেই না, মেয়ে দুধ দিয়ে খাবে, মনের বাপিও খেতে চায় না, আমার একটু ভালো লাগে বলে ওই জন্য আলাদা করে একটা বাটিতে একটু ফ্যান রেখেছিলাম। তবে অতটা নয়, ওই 1-2 চামচে হয়তো আমি নেব, তারপর বাদবাকিটা ফেলাই যাবে। আর এদিকে দেখো শুতে যাব, তাই ভাবছি মানে কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, শুতে যাব ভাবছি জামা কাপড়টা তুলে নিয়ে তারপর যাই। তো যেই কথা সেই কাজ, জামা কাপড়গুলো তুলে নিলাম, বেশ ভালো সমস্ত কিছু শুকিয়ে গিয়েছিল। আর তারপর তোমাদের সাথে এখন দেখা হচ্ছে একদম রেস্ট নিয়ে সন্ধ্যায়। আর আজ হচ্ছে শনিবার, মার্চ মাসের 1 তারিখ। তো আমাদের প্রার্থনার নিয়ম হচ্ছে প্রতি মাসে জানো তো প্রার্থনার সময়টা পরিবর্তন হয়ে যায়, সন্ধ্যার প্রার্থনা, সকালের প্রার্থনা, দুটো প্রার্থনার সময়ই মানে পরিবর্তন হয়ে যায়। তো এখন হচ্ছে মানে এই মার্চ মাসের প্রার্থনার সময় হচ্ছে 5টা 43 থেকে, আর আমরা যে ফেব্রুয়ারি মাসে প্রার্থনা করেছিলাম সেটার সময় ছিল 5টা 26 থেকে। তো দেখো প্রার্থনা শেষে চলে এসেছি নিচে, করে নিচ্ছি চা। আর মনের বাপি মায়ের জন্য করে নিয়েছিলাম লিকার চা, তো ওদের করে দিয়েছিলাম। আর আমি করে নিচ্ছি একটু আমার দুধ চা। আর তোমাদের তো বলি যে আমার লিকার চা খেয়ে একদম সত্যি বলছি পোষায় না, যেন মনে হয় চা খাইনি। তো সেই কারণে না আমি একদম চিনি অল্প দিই, মানে জাস্ট দুধটা থাকে, বাট চিনি কিন্তু একদমই হালকা থাকে, মানে না দিয়েছি বললেই চলে। আর এদিকে দেখো খেয়ে নিয়েছিলাম একটু বান, তো একটা বান ছিল, তো সেটাকেই হাফ করে আমি আর মা খেয়ে নিয়েছিলাম চায়ের সাথে। আর দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রাতে ডিনার তৈরি করার কিছু মুহূর্ত আগে। তো আজকে জানো তো রুটি করব, তো সেই জন্য মেখে নিয়েছি আটাটা, আর তার সাথে একটু ঘুগনি করে নেবো ভাবছি। তো সেই কারণে অল্প একটু মটর ছিল, তো সেটাই ভিজিয়ে দিয়েছিলাম। তো ওই আজকে রাতে ডিনারে হচ্ছে ঘুগনি আর রুটি। আর এদিকে দেখলেই তো আটাটা বেশ আমি একটু সফট করে নরম করে মেখেছি। আর এই নরম করে সফট করে অনেকক্ষণ ধরে ভালোভাবে জল দিয়ে মাখলে না রুটিগুলো বেশ নরম হয়, আর কিন্তু রুটিগুলো বেশ ভালো ফোলে জানো তো। আর যদিও হয়তো খুন্তির খোঁচা লেগে কোনো রুটি যদি ছিঁড়ে যায় সেটা হয়তো ফুললো না, কিন্তু নরম থাকে। মানে আটাটা মাখার ওপর নির্ভর করছে তোমার রুটিটা কেমন হবে, শক্ত না নরম। তো আটা তুমি যত ভালোভাবে মাখবে রুটি
ঠিক ততটাই সুন্দর হবে, নরম হবে আর খেতেও সুস্বাদু হবে। আর আজ যেহেতু শনিবার, তো প্রতি শনিবারে জানো তো 9 লুচি 9 পরোটা হয়। তো আজকে বলতে পারো রুটি করে নিয়েছিলাম, কারণ কালকে পরোটা করেছিলাম তাই। আর এদিকে দেখো মনের জন্য বেড়ে নিয়েছি ঘুগনি রুটি। তো আজকের আমার ভিডিওটা খুব ছোট্ট ছিল, এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো, সুস্থ থেকো। গুড।